আচ্ছা, শেকরের ব্যাপারে যেটা বলবো এটা হচ্ছে আমাদের প্রসূন রহমানের সিনেমা। ইনশাল্লাহ যদি সব কিছু ঠিকঠাক থাকে হয়তো সামনে বছর হয়তো একটা ডেটে ঠিকঠাকভাবে উপস্থাপন করা হবে। সিনেমাটার সবচেয়ে সুন্দর যে বিষয়টা সেটা হচ্ছে দেশের বাইরে যারা থাকে বাংলাদেশিরা তাদেরকে এটা মন ছুঁয়ে যায়। তাদের মানে তাদের অনুভূতির কথা এই শেকরে আছে, এই সিনেমায় আছে। তো আমি আমি আশাবাদী যে যারাই শেকর সিনেমাটা দেখবেন তারা খানিকক্ষণের জন্য হলেও একটু নস্টালজিক হয়ে যায়। এই সিনেমার মেসেজ যেটা মেইন কোর মেসেজ সেটা হচ্ছে যে শেকড় ভোলা যায় না, এটাই হচ্ছে মেইন কথা। এবং এখানে তো আসলে মা ছেলের সম্পর্কের গল্প আছে, এখানে বাবা মেয়ের গল্প আছে, এখানে সে করে প্রেমিক প্রেমিকার গল্প আছে। সব কিছু মিলে ইটস এ ভেরি ওয়ান্ডারফুল স্টোরি। অ্যান্ড যদি সব কিছু ঠিকঠাক থাকে হয়তো বিভিন্ন ফেস্টিভ্যালও যায়। সিনেমা নিয়ে একটু ব্যস্ততা আছে, সামনেও কিছু কাজ আছে। একটা চরকির একটা শর্ট ফিল্ম শেষ করলাম মাত্র, সামনেও কিছু কাজ আছে। তো এর মাঝে তো এই যে সিজেপি অ্যাওয়ার্ড হোস্টিং এইটাই আমার কাছে অনেক এক্সাইটিং একটা ব্যাপার, কারণ আমি আমার শুরুটাই উপস্থাপনা দিয়ে। আমার ক্যারিয়ারে আমি নিজের একটা প্রোগ্রাম করতাম বাংলাদেশের ফার্স্ট অটোমোবাইল শো লুকাস আইসপি চ্যানেলের পর্দায়। তো তারপর অনেক বছর আমার উপস্থাপনা অফ ছিল, সো এখন আবার শুরু হলো। আমি যখন যেটা করি খুব ফোকাস ওয়েতে কাজ করি। সো when I shifted into acting as an actor, then I was just doing my acting. So আমার কাছে মনে হচ্ছে যে যদি আমি একই সাথে সবগুলো শাখায় কাজ করি তাহলে অন্য মানুষগুলো তো ওই শাখায় কাজ করার সুযোগ পাচ্ছে না। সো আই থিঙ্ক যে আরেকজন্য উপস্থাপনা করা উচিত, আমার শুধু অ্যাক্টিংটা করা উচিত। তো এখন যদি একটু ব্রেক আছে তোমার সেই সময়টা আমি ট্রাই করছি। যদি অডিয়েন্স ব্যাংকিং হয় তাহলে সবার ভালোবাসা পেলে ইনশাল্লাহ শুরু হবে। দেখেন, প্রথমত কথা হচ্ছে আমাদেরকে সবাই এগিয়ে যেতে হবে, সবাইকে আমাদেরকে সামনের দিকে এগিয়ে যেতে হবে। সেই জায়গা থেকে আমরা আমাদের যার যার কাজ সে কাজটা আমরা করে যাচ্ছি। অ্যান্ড অবশ্যই এই ক্ষেত্রে আমি বলবো যে আমাদের কাজ করে যাই আমরা, ইনশাল্লাহ ভালো কিছু। হ্যাঁ 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 আচ্ছা, ভালোবাসা দিবস মানেই সবার কাছে একটা প্রশ্ন থাকে যে ভ্যালেন্টাইন ডে স্পেশাল কোনো কাজ করব কি না। একটা কাজ করার কথা আছে, ইতিমধ্যে একটা শ্যুট হয়ে গেছে। সো হয়তো একটা দুটো কাজ আসবে ভ্যালেন্টাইন স্পেশাল। আমার ভ্যালেন্টাইন তো সবসময় খুশি আলহামদুলিল্লাহ। সো শি ইজ হ্যাপি অ্যাজ ওয়েল। ইনশাল্লাহ আল্লাহ যদি তৌফিক দেয় ইনশাল্লাহ বাসায় ঢাকায়, কারণ আমি যে কোনো ন্যাশনাল ফেস্টগুলোতে বাসায় থাকি, ফ্যামিলির সাথে থাকি। সো অফকোর্স এটা নাদিয়ার সাথে না, তেমন কোনো প্ল্যান নেই। তবে হ্যাঁ, টিভি প্রোগ্রামে দেখা যাবে একই সাথে দুজনকে। উই হ্যাভ সাম সিগনেচার প্রোগ্রাম, ইনশাআল্লাহ আল্লাহ যদি তৌফিক দেয় তাহলে একসাথে দেখা যাবে। নাটকে দেখা যাবে না, কারণটা হচ্ছে আমার মনে হয় যে আমরা তো রিয়েল লাইফেই কাপল। সো সেটাকে একটা গল্প আকারে প্রেজেন্ট করার চাইতে ওটা রিয়েল লাইফই থাকুক। আর গল্পের মতো করে অভিনয় যারা আমরা করি রেগুলার, আমরা তারা একসাথে কাজ করি। কোনো কমিটমেন্ট না, এটা হচ্ছে যে বিভিন্ন শাখায় আসলে আলাদা আলাদা করে ভাগ করে কাজ করে। যে অভিনেত্রী হিসাবে নাদিয়া আলাদা কাজ করছে, অভিনেতা হিসাবে আমি আলাদা কাজ করছি। তবে হ্যাঁ, যদি কোনো টিভি প্রোগ্রাম হয়, যেটা গত বছর আমরা করেছি, এই বছর ইনশাল্লাহ করার তৌফিক যদি আল্লাহ দেয় তাহলে করবো। সেটাই হচ্ছে যে টিভি প্রোগ্রামে দেখা যাবে দুজনকে একসাথে। একদম ভাই, এটা তো আমাদের প্রাউড। এই যে প্রিয় মালতী, কত আমাদের শঙ্করদাস গ্রুপে মেজারিন আছে, মনোহর ভাই আছে, এর কত ভালো ভালো সুরাম কুড়িয়ে আনছে। তো এটা তো আমাদের সবার একটা অর্জন।
তো দেশের বাইরে ইভেন সাকিবের ছবি যাচ্ছে, সবার ছবি যাচ্ছে। তো এটা তো আমি বলবো যে আমাদের জন্য অবশ্যই একটা বড় বড় অর্জন। তার সাথে একটু যুক্ত করি যে সাকিব ভাইয়ের বয়ান যেখানে সে জায়গা আপনার অনেক তারকা নিয়ে কাজ করছে। ভাইয়া তো ভাইয়াই। সো বড় ভাই ইনশাল্লাহ হয়তো ভাবছেন হয়তো অন্য কোনো একভাবে উপস্থাপন করবেন। সো ইয়া তার সাথে যদি ওয়েব সিরিজ বা ওটিটি প্ল্যাটফর্মে খুব ধামাকা এই সময় অনেকে কাজ করছে। আমি করছি কেমন কি লাগছে যে বাজেটটা আসলে ঠিকঠাক আছে? দেখেন আমি এই চ্যাপ্টারটা নিয়ে কখনো আসলে ইনভলভ হতেই চাই না যে বাজেট কী হচ্ছে, কারণ আমি অভিনেতা, আমার কাজটা হচ্ছে স্টোরি চুজ করা অ্যান্ড টিম চুজ করা। সো আমি ওই জায়গাটাতেই থাকি। এটা যাদের কনসার্ন তারা ওইটা নিয়ে ভাববে। আমার কাজ হচ্ছে আমি গল্পটাকে ঠিকঠাক মতো নিজেকে উপস্থাপন করতে পারছি না। কোনটাতে আপনি বেশি গল্প নাকি? গল্প, কারণ গল্পের প্রতিটি চরিত্রেই আসলে ইম্পর্টেন্ট, প্রতিটি চরিত্রের কারণে একটি গল্প ফুটে ওঠে। সো গল্প ঠিকঠাক থাকলে যে কোনো চরিত্রেই কাজ করবে। সবাই ভালো, কেন না 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 আই মিন ইট, সবাই ভালো। কারণ হচ্ছে আমার মনে হয় আমি রিয়েলি সরি অনেকক্ষণ কষ্ট করে সবাই ধরে আছে, বাট আমার মতে যেটা সেটা হচ্ছে যে প্রত্যেকটা অভিনেতা অভিনেত্রী যারা এখন কাজ করছে, ইয়াং যারা স্পেশালি, ওদের লাইফের বেস্ট টাইমটা ওরা দিয়ে দিচ্ছে ইন্ডাস্ট্রিতে, যেটা আর কোনোদিন ফিরে আসবে না। তো তার মানে ও কতটা ভালোবেসে কাজ করছে। সো ওর ভালোবাসার কোনো খুঁত নেই। সো ওরা প্রত্যেকে ভালো, এবং অনেকগুলো এজ গ্রুপের অ্যাক্ট্রেস এখন আমাদের বাংলাদেশে আছে। এই কারণে কিন্তু অনেক ধরনের গল্পে কাজ হচ্ছে। সো এভরিবাডি ইজ ফাইন, এভরিবাডি ইজ এক্সিলেন্ট, জাস্ট উই নিড প্রজেকশন। সো যতগুলো জায়গায় প্রজেকশন হচ্ছে, সারা পৃথিবীর যতগুলো জায়গায় প্রজেকশন হচ্ছে, প্রত্যেকটি জায়গা থেকে বাংলাদেশের ছবি, বাংলাদেশের কাজ কিন্তু সুনাম নিয়ে আসছে। So it's happening. I mean, everybody is fine and everybody is so good. So we just need a good projection and good in a right place. So we'll earn more and more achievements day by day, inshallah. তারকা না, আমি অভিনেতা, নাদি অভিনেত্রী। আমি আলহামদুলিল্লাহ সবাইকে ভালোবাসি, সবাই আমাদেরকে ভালোবাসে। তো সবাই আমাদেরকে ভালোবাসবেন, আমাদের জন্য দোয়া করবেন। থ্যাংক ইউ ভেরি মাচ। আর কষ্ট করার দরকার নেই। অ্যাওয়ার্ড একটা বাণিজ্য বললেই চলে, যেটা হচ্ছে যে এখন ঘুরে ঘুরে অ্যাওয়ার্ড দেওয়া হচ্ছে। আসলে অ্যাওয়ার্ডটা কারা পাচ্ছে, কতটুকু গুণ সম্বলিত, মানে কারা পাচ্ছে? এইটাও আসলে মানে লুক, ইটস অ্যান ওপেন প্ল্যাটফর্ম। হ্যাঁ, সো এইখানে অনেক কিছুই আসলে হবে, সব কিছুর দায়িত্ব কিংবা সব কিছু নিয়ে বলার রাইট পারসন আমি আসলে না। সো দেয়ার আর আদার পিপল টু। সো আমার যেটা মনে হয় যে হ্যাঁ, আমি যদি আমার কোনো কাজের এগেনস্টে কোনো অ্যাওয়ার্ড কোনো কিছু অর্জন পাই, সেটা আমার জন্য না, পুরো টিমের জন্য একটা সাকসেস। সো কাজটা শুড বি ডিফাইন্ড অ্যান্ড দ্যাট ওয়ার্ক শুড বি নমিনেটেড ইন এ রাইট ইন এ রাইট প্লেস। সো সেটা যদি সম্মানের হয়, সম্মানিত কাজ আসলে যারা হচ্ছে কাজে মানে কম বলে বা হচ্ছে চিনাও না, তারও হচ্ছে এই আলোচনাগুলো থাক। সবাই ভালো থাকবে। আসসালামু আলাইকুম।